21 তুমি কার? শহীদ দিবসে দুদিন আগেও এর উত্তর মেলা মুশকিল। তবে প্রস্তুতি নিরিখে ঋতু শিবিরে থেকে এখনো অনেকটা পিছিয়ে রয়েছে কালীঘাট তৃণমূল। এখনো সবার প্রাথমিক আয়োজনটুকুও সারতে পারেনি কুণাল ঘোষেরা, যদিও তাদের সমাবেশ নিয়ে এখনো আত্মবিশ্বাসী ভাইপো। যে কন্ডিশন আছে, অর্থাৎ যেখানে দাঁড়িয়ে আছি তার একটি দিক ছেড়ে আমাদেরকে মঞ্চ করার অনুমতি দেওয়া হয়েছে। আমরা সেই জায়গাটায়, এখানে মঞ্চ, সংবাদ মাধ্যমের জন্য মঞ্চ, বাকি হচ্ছে পার্কিং নিয়ে যে আলোচনা ছিল সেগুলো আমরা এখানে আলোচনা করে গেলাম। এরপর আমরা মঞ্চ তৈরির মূল কাজটা শুরু হবে। এরই মাঝে নিজের বাড়িতে অভিষেক ডেরেক দোলাকে নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিন্তার কারণ নেই, আসবেন আপনাদের জন্য পেছনে আমাদের ব্যবস্থা করা হবে। কালীঘাট তৃণমূল যখন আলোচনায় ব্যস্ত, তখন অ্যাডভান্টেজ পজিশনে ঋতু শিবির। তাদের আগেই মেয়র রোডে সভা করার অনুমতি দিয়েছে প্রশাসন। সেখানে মঞ্চ বাঁধাও শুরু হয়ে গেছে তৃণমূলের নতুন ব্লকে। শহীদ মিনারে কংগ্রেসের 21 সভার প্রস্তুতিও তুঙ্গে। 21 জুলাই বাড়তে বাড়তে তো আমার মনে 22-23 জুলাই হয়ে যাবে যা পরিস্থিতি। এখন শুভঙ্কর বাবুও টানছেন ওদিক থেকে, এদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় টানছেন, ওদিকে ঋতব্রতরাও টানছে। টানাটানি করুক, দেখা যাক কি হয়। একটা সময় 21 জুলাইয়ের কর্মসূচিতে তিনি ছিলেন অন্যতম হর্তাকর্তা, কিন্তু সেদিন গেছে। চোখের সামনে তৃণমূলকে শেষ হতে দেখছেন সেই পার্থ চট্টোপাধ্যায় 21 জুলাই কোন মঞ্চে হাজির থাকবেন? না, আমি শহীদ সরণ নিজের বাড়িতে বসেই করব। কারণ মঞ্চে যাবেন না, ডাকলেও না, আমাকে তো ডাকলে আমি যাব কি ডাকলে আমি যাব না, এই কাল্পনিক প্রশ্নের উত্তর আমি দেবো না। তবে শহীদ স্মরণ করতে হয়, আমি যদি আমার মতন করেই আমি করব। বাড়িতে বসে, বাড়িতেই তো আছে, আর কোথায় গেছে। এতদিন তৃণমূলের 21 জুলাই ছিল গতে বাঁধা। দুদিন আগে জেলা থেকে বাসে ট্রেনে লোক আনা, মঞ্চ থেকে বিজেপিকে তোপ। এবার সেই রীতি ভাঙছে ছন্ন ছাড়া তৃণমূল। কোন সভায় যোগ দেবেন তা নিয়ে দিশেহারা কর্মী সমর্থকরাও। সব মিলিয়ে পালা বদলের পর তৃণমূলের 21 আক্ষরিক অর্থেই ফ্যাকাশে। প্রবীর চক্রবর্তী ও শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।